এই গাড়িটা আমরা স্টার্ট করব, ঠিক আছে? খালি এই বডিটাকে দেখানো হোক, ঠিক আছে? ভালো করে তো স্টার্ট করবো, আপনারা ধ্যান দিয়ে শুনবেন। এর যে ইঞ্জিনের সাউন্ড হয় একটা কিরকম সাউন্ড শুনেন। তো স্টার্ট করছি আমরা। এই দেখেন শব্দ শোনা যায় তো বন্ধুরা, দেখুন টিক 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 সাউন্ড আসতেছে, তাই না? এই যে দেখেন, কাছে আসো কাছে আসো, শব্দটা শোনাও। হ্যাঁ, আমরা এই কভারগুলো ফটো খুলে নেই, খুলে ওইদিকে ফটো। তো আমরা এই চারটা এলিঙ্কি খুলে নেই, তারপরে কাঠির কভারটা খুলি এবং এইদিকে আমরা দেখি, তারপরে দেখা যাক কি করা যায়। আর তারপর আমরা খুলবো এই ম্যাগনেট সাইড খুললে এইদিকে দেখি কোনো প্রবলেম তো নাই। বাইদু যদি এই দিক থেকে হয়ে যায় তাহলে তো হয়ে গেল, আর না হলে এটা চেঞ্জ করতে হবে। হাইড্রোলিক পাম্প চেঞ্জ করতে গেলে বন্ধুরা 3000 টাকার মতো খরচা আছে। 3000 আরও পার্টস লাগবে, 4000 হইতে পারে। এবং যদি বলেন যে অয়েল টোয়েল চেঞ্জ করবো, একটু পার্টস খারাপ হলে চেঞ্জ করবো সার্ভিসে, তাহলে 5-6 হাজার টাকা খরচা হয়। এবার একটা হাইড্রোলিক পাম্পের দাম 800 টাকার মতো, 815-20 টাকা এক এক পিসের দাম, প্লাস গেস্কিট লাগে এইসব। যাই হোক, আমরা যে কাঠির কভারটা খুলে দেখতেছি, এই হেডে আমাদের রকারে ইঞ্জিন থেকে যে মোবাইল সাপ্লাই হয়, মোবাইল সাপ্লাইটা ঠিক আছে কি না। তারপর আমরা ম্যাগনেট সাইডটা খুলি, ম্যাগনেট সাইডে 2-3টা পিনিয়াম হয় এরকম বুলেট গাড়ির। ওই পিনিয়াম যদি একটু লুজ হয় তাহলে আওয়াজ করে, ঠিক আছে? 13 নম্বর ডাল নিচ লাগা আমরা টাইট করবো, টাইট করার পরে অনেক গাড়ি সাকসেস হয়ে যায়, সাউন্ডটা অটোমেটিক বন্ধ হয়ে যায় মিলানের পরে। তাহলে আমরা এটা খুলি। আর আপনারা ভিডিওটা অবশ্যই ফুল ভিডিও দেখেন, আর কিভাবে কি করা যায় দেখেন, আমরা করতেছি আর সব বলেইছি। তো বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো তাড়াতাড়ি আমরা এটা খুলে নিচ্ছি। আমরা ম্যাগনেট সাইড খুলছি, ম্যাগনেটও ওপেন করে নিচ্ছি। এখন আমরা এই যে এলএনসি বোল্ট যে আছে 3টাই বার করে নিচ্ছি, ঠিক আছে? এই যে 2টা, এই 3টা। হ্যাঁ, এখন এই পাল্লাটাকে আমরা আস্তে আস্তে বার করবো। চলো বাইর হওয়া, 2টা ওয়াশার থাকবে ভিতরে, বুঝতে তো? একটা ওয়াশার এখানে, একটা ওয়াশার মানে এখানে থাকবে, ঠিক আছে? আর আমাদের মেইন যে টাইমিং হচ্ছে এই যে দেখুন, এখানে 2টা ডট, 2টা ফুটা মানে 2টা ডট। এই যে ডট আর এখানে 2টা ডট, এই মিডিল হয়ে গেল। আর আমাদের টেম্পার কম হয়ে গেছে। আর এই যে এখানে 2টা ডট, এগুলো টাইমিং বুলেটে, ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, এর যে একটু প্রবলেম হয় টিং 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 সাউন্ড, যেরকম স্প্লেন্ডার গাড়ি বা পরিষ্কার গাড়ি আমাদের টাইপিং করে টক করে সেম এটা হয়। টাইপিং হাইড্রোলিক সিস্টেম, তো তো বোঝা যাচ্ছে না। যাই হোক, এইখান থেকে আমরা চেষ্টা করবো। না, যাই হোক বন্ধুরা, এই যে এটা এরকম আপ ডাউন করা, মানে দুটো সাইডে আমি যখনই ঠেলবো যাবে আসবে, টানলে আসবে। দেখো দেখা যায়, এই যে বন্ধুরা দেখো, এই যে হচ্ছে। হ্যাঁ, আবার এটা তো আমি দেখতেছি, এই যে। হ্যাঁ, তাহলে আমরা কি করবো এখন, এই যে 2টা টাইমিং আছে, এখানে 13 নম্বর ডান নিচ লাগায় আমরা এটাকে একটু উপর নিচে সাইড করে একটু টাইট করবো, মানে যেরকম এটা ফ্রি হচ্ছে, ঠিক আছে? এই যে একদম ফ্রি, এতটা ফ্রি হবে না অ্যাকচুয়ালি, একটু জাম হবে। এটা ধরে নেন টাইপিটের কাজ করবে, অলরেডি এটা টাইপিট লুজ ধরে নেন। বুঝতে হবে যে এটা আপনার মাইন্ডে রাখতে হবে, এটা স্প্লেন্ডার ইয়া গেলেমার ইয়া সুপার, এটা বুলেট নয়। তো যেরকম টাইপিট একটু বেশি লুজ হলে টক টক করে এটা সেম। এই যে দেখেন, এটাকে হালকা আমরা টাইট করবো, ঠিক আছে? এইখান থেকে 13 নম্বর ডান হেল্প নিব একটু এখান থেকে, যাতে এত ফ্রি না হয়, হালকা হয়। আর এই যে একটু সাউন্ডটা বোঝা যাচ্ছে, ঠিক আছে? এই যে এরকম ঘুরাইলে সাউন্ড হালকা বোঝা, এটা এখান থেকে টাইট করবো। আর যে টিক টিক সাউন্ড আছে অটোমেটিক 80% কম হয়ে যাবে। এবং এইখান থেকে যদি না ঘুমায় তাহলে আপনার চেঞ্জ করতে হবে হাইড্রোলিক পাম্প, এইখানে থাকে। এর জন্য হেডগুলো হাফ ইঞ্জিন আপনাকে খুলতে হবে। যাক, আমরা এখান থেকে মিলাবো, এই যে 13 নম্বর ডান লিঙ্কে মিলাবো এখানে, ঠিক আছে বন্ধুরা? এইটা মোটামুটি ঠিক আছে, এইটা একটু বেশি। আর এখানে টাইমিং দেখেন, এখানে পয়েন্ট 2টা ডট, এখানে ডট মিলানো আছে, কোনো প্রবলেম না। আমরা এখন এইটাকে একটু টাইট করবো। এই যে লুজ, এই যে লুজ হয়ে গেল, দেখো। এই যে ভিতরে একটা চেক নাট, ওই ভিতরে চেক নাটটা আমাদের এরকম হিলাইতে হবে, তারপরে এটা টাইট হবে। হ্যাঁ, এই যে এখান থেকে আমরা এই যে টাইট করতেছি, এই যে এখন আরো বেশি হিলতেছে। এখন যদি এভাবে সেটিং করে স্টার্ট করি, এখন টং 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 হয়ে যাবে, লোহা টক করেছে এরকম শব্দ হবে। এরকম হবে না। তো আমি একটু উল্টা মারি একটু। এই যে এখন একটু আবার যদি বেশি করে
এটা টাইট হবে এবং স্টার্টিং হবে না, কম্প্রেসার লিক হবে। ঠিক আছে, তাহলে আমি একটু হালকা করলাম, এখনো হয় না, এটা মিলাই করি, টাইম লাগবে বন্ধুরা, কোনো প্রবলেম নাই, মিলাই দিচ্ছি আমি। যেহেতু খোলা হয়েছে আর আমাদের ম্যাগনেট সাইডের গ্যাসটিক মানে এটা চেঞ্জ করতে হবে, এটা কেটে গেছে, হাইটে যাওয়ার কারণে আমাদের এটা নতুন লাগাইতে হবে। যাই হোক, এটাকে আমরা একটু ভালো করে মিলাই দিচ্ছি আর একটু, কেন বারবার খোলা যাবে না। হ্যাঁ, এখন দেখতেছি, এখন মোটামুটি লাইনে একটু দাম আছে। আর এই যে সাউন্ডটা ছিল যেরকম প্রিমিয়ামের টক টক একটু সাউন্ড আছে, এটা এখন অটোমেটিক বন্ধ হয়ে যাবে, কেন এটার কাজ সাকসেস। আর এই যে স্টার্ট করে আগে যে শোনাইছিলাম টিকটিক আওয়াজ, এটা 80% বন্ধ হয়ে যাবে বন্ধুরা। তাহলে আমরা কি করি, এইখান থেকে আমরা সেটিং করলাম। ঠিক আছে, এ টাইট হিট হলো এইখান থেকে, টাইট করে দিলাম, আর একদম ওকে, আগের মতন আর লুজ নাই, এখন একটু দাম হয়েছে। ঠিক আছে, আর এখন একদম ওকে, দুইটাই হিলতেছে, দুইটাই হিলা চাই। আর না হলে এটা একটু বেশি টাইটলি না হিলে বন্ধুরা, তো এটা ধরেন টাইট যেরকম টাইট করলে কম্প্রেসার লিক হয়ে যায়, সেম এখান থেকে কম্প্রেসার লিক হয়ে যাবে, স্টার্ট করে না পারে, তাহলে ধরেন কম্প্রেসার থেকে টাইট হিলে হলো না, টাইট না লুজ, এইটাও সেম সিস্টেম, এখান থেকে একদম কমপ্লিট। তো বন্ধুরা ফটোটা আমরা এটা সেটিং করি। বন্ধুরা এই দিকের কাজ আমাদের হয়ে গেছে, প্লেটটাও ফাঁসাচ্ছি, তিনটা এলিঙ্কি যে আমাদের এই যে বোল্ট আছে দেখেন আমরা টাইট করে দিছি। ঠিক আছে, তিনটাই এলিঙ্কি বোল্ট টাইট হয়ে গেছে কমপ্লিট অলরেডি। এখন আমরা কি করব, এই যে দেখেন ম্যাগনেট সাইডের ব্রেকিং মানে গ্যাসকিটটা আমরা উঠাবো, এই যে এখানে একটু যাই হোক স্ক্রু প্লেট আছে ভাঙা, এই যে স্ক্রু প্লেট আমরা আড়ি পাত্তি বলি, এখানে স্ক্রু প্লেট ভাঙা দিয়ে উঠাবো। ঠিক আছে, আর এইভাবেও দেখা যাবে। এখন এটা ফিটিং হওয়ার পরে এখান থেকে আঙ্গুল ফাঁসায় দেখতে হবে, এই যে হচ্ছে আপ এন্ড ডাউন হচ্ছে, এই সাইড এটাও এইভাবে হবে হচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু এই যে টাইপটা যেরকম এই আওয়াজটা নাই টিক টিক। ঠিক আছে, তাহলে এটা কি হবে, 80% এর সাউন্ড ভালো হবে, 80%, আর 90% ভালো হয়ে যাবে। ঠিক আছে, এবার যেরকম এই দিকে হয়ে গেল টাইপিং। ঠিক আছে, টাইপিং এই যে রকার, এই যে রকার আর এই যে ভাল। ঠিক আছে, এটা টাইপিং। এবার আমরা এটা চেক কি করবো, এই যে দেখেন মেনমেটের যে লকটা আছে এটার উপরে, আর এখানে দুইটা ফুটা আছে মানে ডট ডট, এখানে টাইপ। ঠিক, তো আমি এখন একটু দাঁড়ালাম, দাঁড়ানোর পরে এই যে দেখেন এবার কি করবো, এটা একটু টক টক করবে, এটা হাইড্রোলিক সিস্টেম। কেন এমনি নর্মাল যেরকম হিরোন্ডা সুপার গ্ল্যামার যে বাইক আছে পালসার বুলেট মানে একদম 80% या 90% আলাদা মডেল। ঠিক আছে, তো আমাদের কি করতে হবে, এই যে এইভাবে ধরলাম, ধরে হিলাইতে হবে। ঠিক আছে, তেমন হিলবে না, তো আপনাকে একটু অনুভব নিতে হবে, মনে একটু অনুভব নিতে হিলে কি হিলে না। ঠিক আছে, অনুভব করে একদম ধ্যান দিয়ে এটার উপরে পুরো ধ্যান লাগাইতে হবে। তো কি হয়, হালকা হালকা হিলে, বোঝা যায় হালকা হালকা হিলে। এবার এটা হলো, এবার এই সাইডেরটা এটা একদম ধ্যান দিয়ে দেখতে হবে। হ্যাঁ, এটা একটু বেশি হিলতেছে অবশ্যই, সাইলেন্সারটা বেশি হিলায় ভালো আমার হিসাবে। ঠিক আছে, এটা একটু কম, তো একদম পারফেক্ট, তো এইভাবে চেক করা যায়। ঠিক আছে, তো আমি যেভাবে ভিডিওতে বললাম, অবশ্যই আপনি ইউটিউবে যদি সার্চ করেন 80% পাবেন না, এভাবে একদম শিওর। আমার দ্বারা যতটুকু হলো বোঝানোর, আমি আপনাদের বোঝানোর চেষ্টায় আছি, আরও চেষ্টা করব। তো দেখেন একদম একদম সাকসেস, একটু হিলছে। এইভাবে আমরা এটা রকার আর টাইপে এইটা ভালটা চেক করলাম। এবং যদি বেশি টাইট হয় তাহলে কম প্রেশার লিক হবে, বাই স্টার্টার যদি হয়ে যায় তেল বেশি খাবে। এমনি এখন যা তেলের দাম 105 টাকা 6 টাকা লিটার, আর তেলের দাম অবশ্যই আরো বাড়বে, আমি শুনতে পারছি খবরে, ঝামেলা চলছে অন্যান্য দেশে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বারুক চলুক। তো এইদিকে আমাদের কমপ্লিট। তো আমরা কি করবো, ম্যাগনেটের এই গেসকিটটা ম্যাগনেট পিনটা ভালো করে উঠায় ম্যাগনেট পেকিং নতুন লাগায় ফিট করবো। এখন এদিকে হলো সিরিপ আমরা ম্যাগনেটটা ফাঁসাবো। হ্যাঁ, ম্যাগনেটের গেসকিট লাগাই, ম্যাগনেট কভার ফাঁসাই দেয়। আর তো বন্ধুরা হাফ লিটার মোবাইল বাড়ছে, হাফ লিটার মোবাইল ঢাইলে দেবে ছাইকে, ছাইকে এই মোবাইলটা ঢালবো। আর আমরা এদিকে ট্রাফিক কভার এদিকে কাজ শুরু, চলো বসাও। তো আমার একটা লোক যাচ্ছে, একটু একটু থামো, এই মোবাইলটা একটু মুছে নেই। হ্যাঁ, মোবাইলটা না হচ্ছে লিকেজের প্রবলেম হইতে পারে। তো আমরা রেসিভ অন দিলাম, একটু ধ্যান থামো, একটু থামো। এই নাটগুলো যেহেতু খোলা হচ্ছে, আমরা একটু চেক করে নিই এইদিকে আমাদের চারটায় একটি বোল্ট টাইট, আর এই সাইডটা আমরা চেক করে নিই বন্ধুরা।
এইসব গাড়ি বারবার খোলার গাড়ি না, যে হিরো হন্ডা সুপার গ্ল্যামার খুলে দিলাম না, এটা একটু বড় গাড়ি, একটু দেখতে কাজটা করতে হয়, যাতে একবার রিপার করলে আর হাত না লাগাইতে না হয়, 6 মাস চলবে। দেখো তো, চলো ফাঁসাও। হ্যাঁ চলো ফাঁসাও, সুন্দর করে ফাঁসাও, ফাঁসবে, আরামসে ফাঁসবে, এই রবারটে ফাঁসবে। হ্যাঁ এখানে বুশ আছে, হ্যাঁ ফাঁসাও। হ্যাঁ একদম ফাঁসছে কি? ঠিক আছে। তো আমরা বন্ধুরা এই যে বোল্ট, এই বোল্টগুলো আমরা ফাঁসাবো এখন। হ্যাঁ আরামসে এইদিকে এইদিকে, এবং আমাদের লোক আছে ওইদিকে আরেকটা আছে, চেষ্টায় আছে, এটাও ফাঁসবে এখনই। ফাঁসাও ভালো করে, বসেছে না? ঠিক আছে। প্রথমে এই যে একটা বড় হবে, একটা ছোট, বড় বুঝতে এই সাইডে বসাও, আর এটা এই সাইডে। তো আমাদের টাইট কভারের কাজটা বর্তমানে রেডি হচ্ছে। এখন আমরা কি করবো, এটা ফুল টাইট করবো। ফুল টাইট করে ম্যাগনেট ফাঁসায়, ম্যাগনেটের গ্যাসকিট লাগাই, ম্যাগনেট কভারটা ফিটিং করে আমরা স্টার করে সাউন্ড শোনাচ্ছি। আগে কিরকম টক টক করতো আর এখন কিরকম হয়, ঠিক আছে? যাই হোক বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব তো করবেনই। আর আমরা এটা সার্চ করে আজকে এটা আমরা পিছনে বুটার আছে মাইপে আনবো, এটা কয় কিলো মাইপে বলতেছি, কয় কিলো আর গ্যাসকিট লাগাচ্ছি। তো মোটামুটি আমরা এগুলো উঠাচ্ছি। এইদিকে আমাদের ম্যাগনেটও টাইট হয়েছে। ম্যাগনেট টাইট কি করে করলাম, এবং শ্রেণী ভাষায় করি, আবার অন্য সময় অন্য মাইন্ড আছে। তো এবার ম্যাগনেটে একটা ফুটা থাকে, এই যে দেখেন, এই যে বারগুলো দেখা গেল, এই যে। তো বন্ধুরা এখানে ফাঁসায় আমি টাইট করলাম, কোন ভাবে দেখায় আমি একবার নমুনাটা দেখাই। এই যে এবার টাইট করলাম হিসাব মতন, বেশি টাইট করবে না, নাহলে দেখলো লক টক টাইটে আবার চলে আসলো, আবার ঝামেলা, লক না পেলে হিসাব একটা অনুভব না, টাইট করে এতটা টাইট চলবে, গাড়ি চলবে না। এবার টাইট করলাম। আর ভাই এল কি নাই, তাহলে ছেড়ে যেখানে ঘাটে কোনোভাবে ফাঁসায় টাইট করবো, ঠিক আছে? এইভাবে করি। মানে গ্যারেজে কাজ করলে যা হয়, একটু সাইড নলেজ রাখতে হয়, সময়তে রেঞ্জ না থাকলে কাঠের টুকরা দিয়েও খুলতে হয় সময়তে, ঠিক আছে? ওইটা কোনো প্রবলেম না, আমাদের কাছে আসলে আমরা করেই দেবো যেভাবে। আর আমরা এখন লাগালাম, দেখেন রয়্যাল এনফিল্ডের আরএস কভার, মানে পেকিং, যে ম্যাগনেট সাথে পেকিংটা লাগানো হয়েছে। এই যে পেকিং, এই যে পেকিং দেখা যায়, পেকিং, এই যে পেকিং রেসিবন, মানে 8 হাতে লাগাই দিছি রেসিবন দিয়ে, ঠিক আছে? এই যেখানে আছে রেসিবন, এটাতে লাগাই দিছি। আর এই যে পেকিংটা, এটা নিউ মডেল এগুলো বন্ধুরা। আর অল মডেল একটু পুরো দেখাও, এই যে দেখো, এই যে বন্ধুরা এটা নিউ মডেল, এটা অল মডেল, মানে একই। আগের প্যাকেটিং হলো এইটা, আগে এই মালটা আসতো, এখন এই প্যাকেটিং করছে। আগে ওইটা ছিল, এখন এই প্যাকেটিং করছে। যাক ভালো, যেটা কোম্পানি করে ভালো নির্ণয় করে। তাহলে আমরা এইটাকে এখন ফিটিং করব, ঠিক আছে? তো বন্ধুরা এটা আমরা ওজন করলাম 3 কিলো 800, 120 গ্রাম কম 4 কিলো এটার ওজন। তো 120 গ্রামের কোনো মাইন্ড করলাম না, এটার ওয়েট হলো 4 কিলো, পুরোপুরি 100 গ্রাম কম 4 কেজি এটার ওয়েট। তো আমরা ফটোটা কি করছি, এই আরএস কভার মানে ম্যাগনেট কভারটা ফিটিং করেছি, এই যে দেখেন। আর মানে আরএস কভার যেটা বলে, ঠিক আছে? যাই হোক, এটা আমরা বলবো না, ম্যাগনেট কভার আমরা বলেছি বন্ধুরা। তো ম্যাগনেট কভারটা আমরা ফিটিং করে নিচ্ছি এখন, ঠিক আছে? তো বন্ধুরা চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করবেন। তো আমরা ফটোটা লাগাচ্ছি, আর মোবাইলটা আপনিটা ঢাইলে স্টার্ট করে এটার সাউন্ড আপনাদেরকে শোনাচ্ছি, টিক টিক সাউন্ডটা বন্ধ হলো না আছে, ঠিক আছে? তাহলে বন্ধুরা আমরা এখনই সেটিং করেছি। এই যে এখানে একটা রবার আছে অয়েল পাম্পের, এই রবারটা দরকার, ওয়ারিংটা, ঠিক আছে? তাহলে মোবাইল কম উঠলে প্রবলেম হবে, এদিকে লকটক সব ঠিক আছে, সব ঠিক বন্ধুরা। তাহলে আমরা এখন এটাকে ফিটিং করছি, একদম আরামসে ফিটিং হয়ে যাবে। পেকিংও ফাঁসছে। তো বন্ধুরা ধীরে ধীরে ফাঁসতেছে এখন, এটাকে একটু আপ ডাউন করে ফাটাইতে হবে, ঠিক আছে? অনেক সময় ফাইটে যায় বসে, যাই হোক কোনো ব্যাপার না, ভারী আছে মালটা, অনেক ভারী এটা। চলো ফাঁসো, এই যে ফাঁসে আসছে, এই যে দেখো, এই যে ফাঁসে গেল একদম, এখানে বুশ আছে, বুশে ফাঁসে গেল। এখন আমরা কি করবো, ফটাফট আমরা এই বোলগুলা ফাঁসাই দিচ্ছি, ঠিক আছে? বড় একটা এখানে, একটা এখানে, আর বাদ বাকি এখানে, সবচেয়ে ছোটটা এখানে। তাহলে বন্ধুরা এই 8 নম্বর বোলগুলো আমরা ফটাফট এখন লাগাই নিচ্ছি। সব বোলটা আমরা, একটা বোল বড় এখানে, একটা এখানে, বাদ বাকি সেম, আর এই বোলটা ছোট। তাহলে আমরা কি করবো এখন, ফটাফট এগুলা টাইট করে দিচ্ছি। তো এগুলা সব টাইট করে দিচ্ছি আমরা, যত আছে সব কোনাকুনি। তো বন্ধুরা তাড়াতাড়ি আমরা এই বোল্টগুলো টাইট করে নিচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি টাইট করে আমরা টিকি করে সাইলেন্সার ফিটিং করে স্টার্ট করছি। বন্ধুরা যত বোল্ট আছে টোটাল টাইট হয়ে গেছে, ঠিক আছে? এখন আমরা এই যে ফুট টেস্টটা লাগাবো, এই ফুট টেস্টটা লাগানোর পরে টাইট করার পরে কিক লাগাবো, কিক লাগাই ইঞ্জিন অয়েল ঢাইলে আপডেটার আমরা স্টার্ট করে সাউন্ডটা শোনাচ্ছি। তো বন্ধুরা আমরা সবাই লাগিয়েছি এখন সাইলেন্সারের কাজে, ঠিক আছে? এখনই আমরা স্টার্ট করব। দোস্ত
তো দোস্ত অ্যাকচুয়ালি বন্ধুরা আমি হিন্দিতে বিষয় না জন্য হিন্দি চলে আসে, যাই হোক কিন্তু এইদিকে একদম কমপ্লিট ইকো লাগানো হয়ে গেছে। এটা আরেকবার চেক করে নেয়, কাজ চলতেছে। আর এখন মারি আমরা এখন সেল। ও ভাই হয়ে যা। তো বন্ধুরা মডেলটা একটু টাইম লাগে। তো বন্ধুরা একটু সাউন্ড নাই, যে টিক টিকটা সাউন্ড ছিল আগে যে দেখাছিলাম ওই সাউন্ডটা একদম নাই, একদম ক্লিয়ার হয়ে গেছে। আর যেরকম হওয়া চাই সেরকমই সাউন্ড। এটা বন্ধ করি, বন্ধ হয়ে গেল, মারি সেল। তো বন্ধুরা দেখেন সাউন্ড তো বন্ধুরা সাউন্ড একটু কাছে আসো, তো সাউন্ডটা শোনাই দাও। তো দেখেন বন্ধুরা সাউন্ড তুলে যাও। তো বন্ধুরা এর যে সাউন্ডের যে প্রবলেম ছিল একদম মতো হয়ে গেছে, ঠিক আছে। সাউন্ডটা নাই, টিকটিক সাউন্ড এই প্রিমিয়াম থেকেই ছিল এবং আমরা দুইটা প্রিমিয়াম মিলাই দিলাম, ভালো করে মিলাইলাম, যেরকম টাইট মিলাই সেরকমই মিলাইলাম। আর যদি বেশি টাইট করি তাহলে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। হিসাব না টাইট না লুজ, একদম সাকসেস হয়ে গেছে গাড়ি। এখন আমরা কি করব, ট্যাঙ্কি লাগাবো, সিট লাগাবো আর গাড়িটা ওয়াশ করে ডেলিভারি করে দেবো, ঠিক আছে। গাড়িটার কাজ একদম সাকসেস বন্ধুরা। যাই হোক ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে তো লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের কাছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবার অবশ্যই করবেন। তো আরেকবার মারি স্টার, নয় দিন নাই ঠিক আছে। তো বন্ধুরা দেখেন স্টার্ট গাড়ি, চলো বন্ধ না ভাই, রেস্টটা একটু বাড়াইতে হবে, ঠিক আছে। রেস্টটা একটু বাড়াইতে হবে, তেলও নাই মনে হয় কার্বেটে। চক এখন আমি চকে আছে গাড়ি, ঠিক আছে, চকে আছে গাড়ি। আর একদম যেরকম সাউন্ড হওয়া চাই সেরকমই সাউন্ড হয়ে গেছে, একদম টক গাড়ি, ঠিক আছে। গাড়ি আছে চকে, তো আমরা চকটা নামাই দিই। এই চকটা বন্ধুলাম তেল, মানে কার্বেটারে অ্যাকচুয়ালি তেল নাই, তো আমরা ট্যাঙ্কি লাগাই, গাড়িটা ওয়াশ করে দেই, তারপরে আমরা ডেলিভারি করে দেবো, ঠিক আছে বন্ধুরা। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা আমরা ট্যাঙ্ক বসাই দিচ্ছি, এই যে করলাম বন্ধ, এখন মারবো সেল। তো আমরা ট্যাঙ্ক লাগাইছি, দেখো গাড়ির বন্ধ না, আর সাউন্ড একদম যেরকম হওয়া চাই, বুলেটের সাউন্ড যেরকম হওয়া চাই সেরকমই হয়েছে। এটা BS4 একদম, আগে যে টং টং আওয়াজ করতো বন্ধুরা একদম ক্লিয়ার হয়ে গেছে, দেখো একদম ক্লিয়ার। তো বন্ধুরা একদম প্র্যাকটিক্যাল কাজ আপনাদের সামনে করাইলাম। যাই হোক অনেক আমার খাটনি হলো, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর বন্ধুদের কাছে শেয়ার করবেন। তাহলে আমরা ফটোফট সিট লাগাই গাড়িটা ওয়াশ করে দিচ্ছি এক্ষুনি।